বিসমিল্লাহির রহমানির রহিম। তা আসলে দেখতে পাচ্ছেন প্লেটের উপরে একটা আম কাটা, আমটার ওয়েট আধা কেজি। আমটা কিন্তু অবশ্য কলমের আম, যেহেতু আগুর পাকে। জ্যৈষ্ঠ মাসের পয়লা থেকে পাকা শুরু হয়, জ্যৈষ্ঠ মাসের অর্ধেকে শেষ হয়ে যায় আমটা। তা আধা কেজি আম ওজনের একটা আম কাটিছি। আসলে এটা আড়ত থেকে আনা, এটা 100% কিছু প্রয়োগ করা তো আছেই। 100% আমের কালার দিয়ে ঠিক পাওয়া যাচ্ছে। আটির সাথে যে সাদা ধরনের একটা জিনিস দেখতেছেন, তো আসলে এটা 100% মেডিসিনের আম। তারপরেও আমরা জানি শুনেও খাচ্ছি। আপনাদের দেখাবো একটি গাছ পাকা তাজা আম কেটে দেখাবো, কেমন দেখা যায় গাছ পাকা তাজা আম আপনাদের দেখাবো। ঠিক আছে, গাছ পাকা আম কেমন দেখা যায় দেখাবো। ঠিক আছে, আসলে ছোট্ট একটা আম নিছি। এটা হচ্ছে আমাদের স্থানীয় লোকাল আম, গৃহস্থর। এই দেন এখনো কচ ঝরতেইছে। এই আমটা কেটে দেখাবো কেমন দেখা যায়। অবশ্যই দেন তাজা আমের কালারটা কি, আসলে হ্যাঁ আসলে সেই কালার। দেন তাজা আমের যে কালারটা, তাজা আমের যে কালারটা দেখছেন আসলে সোনালী কালার। দেখতে পাচ্ছেন যে এই আমটা আসলে কত সুন্দর কালার, আর তাজা যে একটা ঘ্রাণ বাড়াইছে আমের। আসলে দেলোয়ার হোসেন সাইদে একটা ওয়াজে বলছিল যে শিক্ষিতর চাইতে অশিক্ষিত যদি ভালো, সে যদি জ্ঞানী হয়, যে মিষ্টি আমের চাইতে টক আমও ভালো যদি গাছ পাকা হয়। আসলে লালন একটা কথাই বলছে যে জীবের কি সাধ্য আছে গুটি ফুটে তাই বলে। যে এখন আমরা এই যে মুরব্বী হলে 2 পিস আম খাবি 2 জায়গার থেকে। প্রথমে আপনি ওই মেডিসিনের আমটা খান, মিষ্টিটা, কলমের আম। হ্যাঁ খান। আচ্ছা, ওইটা এক কামড় শেষ করি। এখন আবার এই তাজা আমটা এক কামড় খান। ভিডিও লম্বা হয়ে যাচ্ছে আমার। তাজা আমটা এক কামড় খান, তাজাটা এক কামড় খান। আচ্ছা, কোনটা স্বাদ পেলেন আপনি? লালন যা আছে তাই। কোনটা স্বাদ পেলেন? কোনটা স্বাদ যেটা ভালো লাগে সেটাই ভালো, মানে তার গুণই আলাদা। তাহলে আপনি দেশালটার কোন বেশি পাইলেন? গুণ বেশি। ধন্যবাদ।